অন্যদিকে পুশব্যাক ইস্যুতে সরগরম লোকসভা, শতাব্দীকে বলতে বাধা, উত্তপ্ত অধিবেশন। বাংলা বলায় বাংলাদেশে পাঠানো হচ্ছে, হিন্দি উর্দু বললে বিজেপিকে পাকিস্তানে পাঠানো হোক, লোকসভায় মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়। শতাব্দীকে বলতে বাধা, উত্তপ্ত অধিবেশন। শীতকালীন অধিবেশন চলছেন এবং সেখানেই কিন্তু আজ উত্তপ্ত হয়ে ওঠে শতাব্দীর মন্তব্য ঘিরে। ঠিক কি বলেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, শুনবো। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা এবং আমার বীরভূমের লোক রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে একজন প্রেগনেন্ট মহিলাকেও পর্যন্ত বাংলাদেশে পাঠানো হয়েছে, যাদের কাছে ভ্যালিড কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তাও তাদেরকে চেক করা হচ্ছে না। ঠিক একইভাবে মহারাষ্ট্রে একজন বাঙালি পরিযায়ী শ্রমিককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। চলে যাই দিয়েছে, সেখানে যারা শ্রমিক রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে পাঠানো হচ্ছে এবং সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে যে শুধু ভাষার উপরে কেন্দ্র করে কাউকে পাঠানো যেতে পারে না। যদি प्रत्येक मुझे यही बोला, बांग्ला लैंग्वेज बोलने के लिए आप कहीं पे किसी को बांग्लादेश में नहीं भेज सकते, क्योंकि आप अगर सुप्रीम कोर्ट ने बोल दिया, अगर इस लॉजिक पे बांग्ला बोलने के लिए what is your demand in this house? Please place your demand, please. डिमांड क्या है? अगर बांग्ला बोलने से किसी को बांग्लादेशी प्रूफ करके बांग्लादेश में भेजना चाहे तो बीजेपी को भी हिंदी उर्दू बोलने के लिए पाकिस्तानी बना के पाकिस्तान में भेजो। আর বিষয় আরো জানবেন, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিতা, আজ উত্তপ্ত হয়ে ওঠে শতাব্দী রায়ের মন্তব্যকে ঘিরে লোকসভা। দেখো, পুশব্যাক ইস্যুতেই গত দুদিন ধরেই কিন্তু লোকসভা বারবারে উত্তপ্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে যে বিষয়টিকে হাতিয়ার করতে চাইছেন, বাংলা বলার অপরাধে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের বাংলাদেশি বলা হচ্ছে এবং তাদের পুশব্যাক করা হচ্ছে। যেমন তার শিকার হয়েছিলেন সোনালী বিবি, যিনি অবশেষে আজ দেশে ফিরছেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে শতাব্দী রায় লোকসভায় একটি প্রশ্ন করেছিলেন। তার উত্তরে তিনি যখন প্রশ্নের জবাব চাইছিলেন তখন বারবার তাকে বাধা দেওয়া হচ্ছিল। শতাব্দী রায় আজকে বাধার মুখে বলেন যে বাংলা বলার অপরাধে বাংলাদেশি বলা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, তাহলে কি হিন্দি বা উর্দু বললে তাদের পাকিস্তানে পাঠানো হবে? ভারতীয় জনতা পার্টিকে এই শাস্তি দেওয়াই উচিত। এই নিয়েই কিন্তু আজকে শতাব্দী রায় বারবার কিন্তু সংসদে বলার চেষ্টা করেছিলেন, কারণ গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস প্রায় 40 থেকে 45টি লোকসভা এবং রাজ্যসভায় প্রশ্ন করেছেন। কারণ তৃণমূল কংগ্রেস অত্যন্ত রাজনৈতিকভাবে এই সংসদ অধিবেশনকে গুরুত্ব দিচ্ছেন, শীতকালীন অধিবেশনকে গুরুত্ব দিচ্ছেন। আজকে একাধিকবার মানরেগা থেকে শুরু করে পুশব্যাক ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে লোকসভাতে, কিন্তু আজকে শতাব্দী রায়কে যেভাবে বাধা দেওয়া হয়েছে তা নিয়েও কিন্তু ইন্ডিয়া জোটের বিভিন্ন প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন। শতাব্দী রায় যেটা বলার চেষ্টা করছেন যে এখনও পর্যন্ত অত্যাচার বাংলাভাষীদের ওপর কমছে না। বিজেপি শাসিত রাজ্যগুলোতে এখন বাংলা বললেই তাদের বাংলাদেশি সাজানো হচ্ছে। তাহলে ভারতীয় জনতা পার্টির নেতাদের যারা হিন্দি এবং উর্দু বলেন তাদের কি পাকিস্তানে পাঠানো উচিত? এই প্রশ্ন তুলতেই কিন্তু রেলে করে সংসদের ভারতীয় জনতা পার্টির সাংসদরা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন এবং সেই সময় স্পিকারের চেয়ারে যিনি ছিলেন তিনিও কিন্তু বারবারই দেখা গেছে যে শতাব্দী রায়কে তিনি বাধা দিচ্ছেন এবং বারবার তাকে জানার চেষ্টা করছেন কি প্রশ্ন আপনি করতে চান। শতাব্দী রায় বারবার বলার চেষ্টা করছেন যে বাংলার ওপর যে আক্রমণ করা হচ্ছে, বাংলা ভাষার ওপর যে আক্রমণ করা হচ্ছে, বাঙালিদের ওপর যে আক্রমণ করা হচ্ছে, সেই কথাগুলি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শতাব্দী রায় তোলার চেষ্টা করেছিলেন সংসদে, কিন্তু সেখানে বারবার বাধার মুখে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শতাব্দী রায় সংসদের বাইরে এসে তীব্র কটাক্ষ করেছেন যে ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনেই লোকসভা এবং রাজ্যসভা চলছে, তাই তৃণমূল কংগ্রেসের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে নেই, তাই তারা বারবার বাধা দিচ্ছেন। কারণ তৃণমূল কংগ্রেস এই বাংলা এবং বাঙালির
সংস্কৃতির কথা বারবার তুলে ধরার চেষ্টা করছেন, কারণ পশ্চিমবঙ্গ একটি রাজ্য যেখানে বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলেন। তারা যখন ভিন রাজ্যে কাজ করতে যান তাদের যে অভিজ্ঞতা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন আগেও উড়িষ্যাতে একটি ঘটনা ঘটেছে, সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিলেন, বাংলা বলার অপরাধেও তাদের হেনস্থা করা হয়েছে। তাদের কাছে বৈধ নাগরিকত্বের কাগজপত্র রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, তারপরেও বাংলার ওপর যে চক্রান্ত চলছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন এবং সেই মতোই কিন্তু সংসদে আজকে শতাব্দী রায় প্রশ্ন তুলেছিলেন, সেখানেই তিনি বাধার মুখে পড়েন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দেবজ্যোতি দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।